প্রধান বিরোধী দলের পছন্দ অনুযায়ী রাষ্ট্রপতির ঘোষণা হবে। দর্শক, তারেক রহমানের বিস্ফোরণ ঘোষণা। ডক্টর ইউনূস সত্যি কি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন? তবে এই ভিডিওতে ক্লিয়ার করবো আজকে। বিকালে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক শেষে প্রধানমন্ত্রী যা ঘোষণা করেছেন তা পুরোপুরি দেশকে চমকে দিয়েছেন। তিনি ঘোষণা ইতিমধ্যেই করেছেন বিরোধী দলের পছন্দ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং তার নাম প্রায় চূড়ান্ত পথে এবং এ বিষয়ে প্রস্তুতি চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী। জামাত এবং তাদের 11 দলের জোটের জন্য বিরাট সুখবর হতে যাচ্ছে। দর্শক, অন্যদিকে রাষ্ট্রপতি চুপ্পু তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই। তবে এই ঘোষণা নতুন ইতিহাস সৃষ্টি করলেন। বিকালে 4টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী এসেছেন খুব হাসি মুখে এবং তার আত্মবিশ্বাস দেখে সংসদ অধিবেশন শুরু হয়েছে। জনগণের সংসদ অধিবেশন জবাবদিহিতামূলক সংসদ, কিন্তু একটি সমস্যা ছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু আওয়ামী লীগের লোক, জুলাই বিরোধী ফ্যাসিবাদের দোসরের লোক। তিনি থাকলে নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি 17ই মার্চ পর্যন্ত তাকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। কিন্তু গতকাল সংসদে যা ঘটেছে তা সবাই দেখেছেন ইতিমধ্যে। বিরোধী দলের প্রতিপক্ষ দলকে ব্ল্যাকমেইল করছেন, দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, এমনকি জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে আসছেন। এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন রাষ্ট্রপতিকে ঘিরে। যেভাবে অপমান হয়েছে, এরপরে তিনি আর এই পদে থাকতে পারবেন না। তাই আমি আমার পক্ষ থেকে ঘোষণা করছি তিনি পদত্যাগ করছেন আজ এবং এক্ষুনি। শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করছেন। আর এটা দিকে সাংবাদিকরা চমকে গেলেন। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, শাহাবুদ্দিন চুপ্পু কি সত্যিই পদত্যাগ পত্র জমা দিয়েছেন? এ বিষয়ে তারেক রহমান হেসে বললেন, তিনি এখনো দেননি, কিন্তু দেবেন। আমি নিশ্চিত, কারণ তারেক রহমানের আত্মবিশ্বাসের সাথে সাংবাদিকদের সাথে কথা বললেন। গতকালকের সংসদে রাষ্ট্রপতি যেভাবে অপদস্থ হয়েছে, তারপর কোনো আত্মসম্মানবোধ ব্যক্তি মানুষের পক্ষে এই পদে থাকা অসম্ভব। সুতরাং তিনি যদি নিজের থেকে পদত্যাগ না করেন, তবে আগামীকালের সংসদে তার বিরুদ্ধে কঠিন প্রস্তাব আনা হবে। সরকারের পক্ষ হতে 2/3 সংখ্যাগরিষ্ঠ থাকা, আর এই প্রস্তাবে পাশ হওয়া কেবল সময়ের ব্যাপার। তাই এই সংসদ এড়িয়ে শাহাবুদ্দিন চুপ্পুর জন্য সম্মানজনক বিদায়ের পথ এলো। এরপরে সাংবাদিকরা যখন নতুন রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে যখন প্রশ্ন তুললেন, তখন তারেক রহমান সাহেব বললেন, তারেক রহমান সাহেবের এক নজিরবিহীন ঘোষণা দিলেন। তিনি বললেন, রাষ্ট্রপতি পদটি কোনো দলীয় পদ নয়, এটি একটি সাংবিধানিক ধারা অনুযায়ী সর্বোচ্চ মর্যাদার একটি পদ। যদিও বিএনপি চাইলেও এককভাবে কাউকে মনোনীত করতে পারত, কিন্তু তারা করবে না। তারেক রহমান সাহেব তিনি বললেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন প্রধান বিরোধী দলের অনুযায়ী, মানে 11 দলের জোটের এবং এনসিপি নেতাদের সাথে সমঝোতা করে পরবর্তীতে রাষ্ট্রপতি নিয়ে বাছাই করা হবে, আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। গতকাল রাত থেকে তিনি বিরোধী দলগুলোর সাথে যোগাযোগ শুরু করেছেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে কথা বলে একটি নাম বারবার উল্লেখ করা হচ্ছে। তিনি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আর এই প্রস্তাবে সম্মতি জানালেন প্রধানমন্ত্রী নিজেই। ডক্টর ইউনূস কেবল বাংলাদেশের সম্পদ নয়, তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন ব্যক্তি। ঘোষণাটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সংসদ ভবনে এলাকায় উল্লেখযোগ্য দেখা যায় জামাত এবং এনসিপি সংসদ সদস্যরা বা এমপিরা তারেক রহমানের এই উদ্যোগটাকে স্বাগত জানিয়েছে। তারা বলেছেন, ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ না হয়ে বিরোধী দলকে গুরুত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের পছন্দ ব্যক্তিদের রাষ্ট্রপতি বানানো বাংলাদেশে এক অদ্ভুত ঘটনার দৃষ্টান্ত রাখলো। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মাস্টার প্ল্যান তবে কি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করলেন। বিদেশি সংবাদ বিবিসি এবং আল জাজিরা বাংলাদেশে এই রাজনৈতিক বিষয়টাকে স্বাগতম জানিয়েছেন। এখন শুধু অপেক্ষার পালা। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ঘোষণা করা হবে। সোমবার তার শপথ গ্রহণের কথা উল্লেখ করা হচ্ছে। এর মাধ্যমে শুরু হবে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন। ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এক ঘোষণা দিয়ে। আর এই বিষয়ে জামাত এবং এনসিপির জন্য বিরাট সুখবর হতে যাচ্ছে।